সূরা ফাতিহা। ফরজ নামাজের পর 1 নাম্বার সূরা ফাতিহা, 2 নাম্বার আয়াতুল কুরসি, 3 নাম্বার সূরা আলে ইমরানের 18 এবং 19 নং আয়াত। 18 নং আয়াতের তাফসীর আমাদের চলে গেছে আরো আগে, ওই দিন বলেছিলাম এই কথাটা। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই আয়াত থেকে শুরু করে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, এই 19, 18 আর 19 এই দুইটা আয়াত। আর এই যে আজকে যে দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম 26 এবং 27, তাহলে সূরা ফাতিহা 2 নাম্বার কি আয়াতুল কুরসি, 3 নাম্বার 18 এবং 19 নং আয়াত সূরা আলে ইমরানের, আর 4 নম্বরে 26 ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 26 এবং 27 এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াত সম্পর্কে গত 2-3 সপ্তাহ আগে আপনাদের সামনে একটা কথা বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর, কয়টা আমল বলেছিলাম যেন মনে আছে কারো? 4টা নাকি? 1 নাম্বার সূরা ফাতিহা, ফরজ নামাজের পর 1 নাম্বার সূরা ফাতিহা, 2 নাম্বার আয়াতুল কুরসি, 3 নাম্বার সূরা আলে ইমরানের 18 এবং 19 নং আয়াত। 18 নং আয়াতের তাফসীর আমাদের চলে গেছে আরো আগে, ওই দিন বলেছিলাম এই কথাটা। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই আয়াত থেকে শুরু করে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, এই 19, 18 আর 19 এই দুইটা আয়াত। আর এই যে আজকে যে দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম 26 এবং 27, তাহলে সূরা ফাতিহা 2 নাম্বার কি আয়াতুল কুরসি, 3 নাম্বার 18 এবং 19 নং আয়াত সূরা আলে ইমরানের, আর 4 নম্বরে 26 এবং 27 নং আয়াত। এই 4টা আয়াত, এই 4টা আমল কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত করে, ফজরের পর থেকে শুরু করছে এশা পর্যন্ত 5 ওয়াক্তের মধ্যে কোনো এক ওয়াক্ত বাদ দেয়, তাহলে ওই দিন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাতে থাকেন। আল্লাহ তাআলা যদি আমাদের দিকে একবার তাকান যথেষ্ট, তাই না? এমনি তো তাকিয়ে আছেন, আমাদের কাজকর্ম দেখছেন, ওটা ভিন্ন। আরেকটা হলো মহব্বতের নজরে তাকানো, রহমতের নজরে তাকানো, এটা ভিন্ন। ভালোবাসার নজর দিয়ে তাকানো। আল্লাহ তাআলা একদিনে 70 বার তাকাবেন এবং 70টা প্রয়োজন তার পূরণ করবেন। এই 70টা প্রয়োজনের মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হলো আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই আমলটা আমাদের করা দরকার আছে কিনা? অনেক জরুরি। একটু কষ্ট হলেও সবাই মুখস্থ করে নিন। আজকে আপনি কোরআন শরীফ খুলে 18 এবং 19 নাম্বার আয়াতটা বের করেন, 26 এবং 27 নম্বর আয়াতটা বের করেন, মুখস্থ করে নেন। আরো যদি সমস্যা হয় একটা কাগজের মধ্যে আলাদা লিখে রাখেন, বাসার মধ্যে টানিয়ে রাখেন। আমি একবার এক ওলামায়ে কেরামের মজলিসে অল্প কয়েকজন ওলামায়ে কেরাম, তাদের মধ্যে এই আমলটার কথা বলছি যে এই আমলটা আমাদের সবার করা দরকার। কারণ কত ধরনের প্রয়োজন আমাদের আছে, এই প্রয়োজনগুলো পূরণ হয় আল্লাহ তাআলা এই আমলটা করলে। তো ওই মজলিসে একজন আলেম ছিলেন, ওনার মূল বাড়ি পটুয়াখালী। উনি আমাকে বললেন যে মাওলানা সাহেব শুনেন, আমাদের বাড়ির পাশে
একবার এক ব্যক্তির একটা সমস্যা হয়েছে, যেই সমস্যা দূর করার জন্য আলাদা কবিরাজদের মাধ্যমে, বিভিন্ন জনের মাধ্যমে জিন ডাকার প্রয়োজন হয়েছে। তো যখন আলাদা জিন ডাকা হয়েছে, জিন ডাকা কিন্তু যদি শরীয়তের পন্থায় হয় তাহলে জায়েজ আছে। অনেকে বলে যে জিন চিন এগুলা কিছু নাই, হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত জিনরা মানুষের বশ স্বীকার করে, এবং সহি তরিকায় যদি হয়, কুফরি কালাম না। কুফরি কালাম করা তো কবিরা গুনাহ, কিন্তু কোরআনের আয়াত অথবা রাসূলের হাদিসের মাধ্যমে যদি ডাকা হয় তাহলে এটা জায়েজ আছে। তো জিনকে ডাকা হয়েছে, এবং ডাকার পরে এই জিন ওই লোকটার সামনে এসে ভয় পাইতেছে। আমাকে ওই আলেম শোনাইলেন, বললেন যে উনি বললেন যে আমি ওই সামনে বসা ছিলাম। তো আমার ওই কবিরাজ বললেন যে ভয় পাইতেছে জিন। তো পরে জিনকে জিজ্ঞেস করছে যে কি সমস্যা, এমন করতেছো কেন? এই লোকটা তো এমন একটা আমল করে যে আমলের কারণে আমার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। পরে গেছে কি আমল করে যে কারণে তোমার মধ্যে এই অবস্থা? পরে মনে হয় ইসমে আজমের আমল করে, যে ফরজ নামাজের পরে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, আলে ইমরানের এই আয়াতগুলো মনে হয় সে তেলাওয়াত করে। তারে জিজ্ঞেস করো। সত্যি তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে আমি একজন আলেমের থেকে শিখছি এবং নিয়মিত এটা আমল করি, এবং এই আমল করার ফলাফল সরাসরি দেখেন। জিন বলতেছে যে তার সামনে যাওয়ার কারণে আমার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা ঘটনা শোনালাম, এই গত বছরই আমাকে ওই আলেম শোনাইলেন। তো এরকম বিভিন্ন ধরনের ফায়দা এই আয়াতের উপর আমল করার দ্বারা, অনেক ফায়দা হাদিসের মধ্যেই আছে, আর সরাসরি চাক্ষুষ ভাবেও বিভিন্ন ধরনের ফায়দা দেখা যায়। আর বিশেষ করে এই চারটা আমল তো আছেই, বিশেষ করে আজকের যে দুই আয়াত, এই দুই আয়াত আরো গুরুত্বপূর্ণ। তাফসীর করলে আপনারা বুঝবেন কেন গুরুত্বপূর্ণ। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের সময় রাসূল মিম্বরে উঠছেন, খুতবা দিবেন। খুতবা দেওয়ার সময় দেখেন মুআয নাই। নবীজি তো প্রত্যেক সাহাবীকে এই পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন, সবার প্রতি আলাদাভাবে খেয়াল রাখতেন, আমার সাহাবীরা আছে কিনা, আমার সাহাবী কে নাই, কে কোথায় আছে, সবাই কি সুন্নত তরিকায় দাঁড়াইছে কিনা, নবীজি এটা খেয়াল রাখতেন। যখন ইকামত শুরু হইতো, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তখন নবীজি ডান দিকে তাকাইতেন যে আমার সাহাবীরা ঠিকমতো দাঁড়াইছে কিনা, সুন্নত তরিকায় দাঁড়াইছে কিনা। যখন হাইয়া আলাল ফালাহ বলতেন, তখন নবীজি ঘাড় ঘুরিয়ে বাম দিকের যারা আছে তাদের দিকে তাকাইতেন। যদি কোনো সমস্যা মনে হতো তাহলে নবীজি ঠিক করে দিতেন, এই তোমার দাঁড়ানোটা ভুল হয়েছে। কথা বুঝে আসছে? এখনো যারা ইমাম সাহেব, যারা খতিব সাহেব, তাদের জন্য এটা সুন্নাত, সবসময় করতে হবে জরুরি না। বাকি সামর্থ্য অনুযায়ী যখন ইকামত চলবে, একটু ডানে তাকাবে, একটু বামে তাকাবে, দেখবে যে তার মুসল্লি যারা, তারা কি সহি তরিকায় নামাজ পড়তেছে কিনা। এটা তাদের একটা জিম্মাদারি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো এই সুন্নত এমন ভাবে পালন করতেন যে উনি একদম লাঠি নিয়ে কাতারে চলে যেতেন। যেই লোকের পা অনেক বেশি ছড়ানো, এই লোকের পা লাঠি দিয়ে এভাবে সরাই দিতেন, এই এত লম্বা করছো কেন, আরো চাপাও, আরো মিলায় দাঁড়াও। আর যার কাতার আঁকা বাঁকা থাকতো, উনি একদম লাঠি দিয়ে আঘাত করতেন, এই সোজা হয়ে দাঁড়াও। উনি ইকামত চলতে থাকতো, আর ওমর রাদিয়াল্লাহু আনহু উনি এগুলা কাজ করতে থাকতেন। যখন কদ কামাতিস সালাহ বলা হইতো, সাথে সাথে উনি আবার জায়গায় চলে আসতেন, এরপরে নামাজ শুরু করতেন। তো বোঝানোর উদ্দেশ্য, যে কথাটা বলছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুআয নাই, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নাই। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন জুমার পরে যে আজকে তো মুআযকে দেখলাম না, কারণটা কি, কোথায় গেছে? সাহাবায়ে কেরাম বলেন আমাদেরও তো জানা নাই। বলেন চলো আমরা মুআযের বাড়িতে যাই। তো রাসূল দুই একজন সাহাবীকে সাথে নিয়ে মুআযের বাড়িতে চলে গেছেন। মুআযের বাড়িতে যাওয়ার পরে বললেন, মুআয আজকে তো জুমার নামাজে তোমাকে দেখলাম না।
তুমি আসলে না কেন? দেখছেন, নবীজি একজন সাহাবীকে পাচ্ছেন না, এই জন্য তার বাড়িতে চলে গেছেন, তোমাকে তো নামাজে দেখলাম না। কতটা আদর্শ, কতটা সুন্দর ইসলাম নবীজি আমাদের জন্য রেখে দিয়ে গেছে। তো যখন বাড়িতে গেছেন, যাওয়ার পরে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জুমার উদ্দেশ্যে রওনা করছিলাম, রাস্তায় এক ইহুদি যে আমার কাছ থেকে 40 দিরহাম পাইতো, সে আমার রাস্তা আটকায় দিচ্ছে, বলে আমার টাকা 40 দিরহাম আমাকে দেওয়ার আগ পর্যন্ত তোমাকে তোমার নবীর দরবারে আমি যেতে দিব না, জুমার নামাজ পড়তে যেতে দিব না। আগেই বলেছি যে অমুসলিম সে যে ধর্মের অনুসারী হোক না কেন, সে মুসলমানদেরকে যেভাবেই হোক ক্ষতি হোক এটা সে চায়। নয়তো 40 দিরহামের জন্য বেচারা জুমার নামাজ আটকায় দেওয়ার কি প্রয়োজন? আর ওনারা কি এমন মানুষ ছিলেন যারা এই টাকা মেরে দিয়ে চলে যাবেন? নবীর সাহাবী বলেন যে নবীর কাছে তোমাদেরকে যেতে দিব, আটকায় দিচ্ছে। দিছে তো দিছেই, শেষ পর্যন্ত আর নবীজির কাছে যেতেই দেয় নাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে জুমার নামাজ পড়তেই দেয়। মুআজ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে বসে আছেন কষ্ট নিয়ে, যে আজকে জুমার নামাজটা আমি পড়তে পারলাম না। রাসূল বললেন, মুআজ, তোমার এত কষ্ট, তোমার এত ব্যথা শুনে আমিও ব্যথিত, আমারও খারাপ লাগছে। তবে সূরা আলে ইমরানের এই যে 26 এবং 27, এই দুই আয়াত তুমি প্রত্যেক দিন যত পারো বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি তুমি তেলাওয়াত করতে থাকবা। তোমার ঋণের বোঝা যদি জমতে 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 পাহাড় সমপরিমাণ হয়ে যায়, এই দুই আয়াতের বদলতে আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আয়াত দুইটা একটু তেলাওয়াত করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই দুইটা আয়াত আজকের তাফসীরে, এই আয়াতই আমাদের আলোচনার বিষয়। তো আমরা চেষ্টা করি, এখানে সবাই হিসাব নিলে পাওয়া যাবে যাদের মাথায় অবশ্যই ঋণের বোঝা কিছু না কিছু আছে, আছে না? প্রায় ম্যাক্সিমাম মানুষদের মধ্যেই ঋণের বোঝা আছেই, পরিশোধ করতে ইচ্ছা করেন তারপরেও পাচ্ছেন না, পরিশোধ করার জায়গা পাচ্ছেন না, সামর্থ্য নাই। এই আয়াত দুইটা নিয়মিত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সূরা আলে ইমরানের কত নাম্বার আয়াত? 26 এবং 27, এটা মনে রাখবেন সবাই। আচ্ছা, এবার আসল কথায় আসি। এই আয়াত দুইটা নাজিল হইল কি জন্য? কি প্রয়োজন ছিল এই দুই আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন? মূলত এটার পিছনে একটা কাহিনী আছে, ঘটনা আছে। ঘটনাটা হলো, এখনো আপনারা যারা মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে যাওয়ার পরে বাসে বা গাড়িতে যদি আলাদা বলা হয় যে আমারে জিয়ারা করাও, জিয়ারা, জিয়ারা মানে হলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাও, কোরআন সুন্নায় যে সমস্ত জায়গার কথা আসছে মদিনায়, ওই জায়গাগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাও। তখন ওই জিয়ারা মসজিদে কুবায় নিয়ে যায়, মসজিদে কেবলাতাইন নিয়ে যায়, উহুদ পাহাড়ে নিয়ে যায়, আরেকটা জায়গা আছে খন্দক, এই খন্দকের জায়গায় নিয়ে যায়। খন্দকটা এখন আগের মতো নাই, এটা রাস্তা হয়ে গেছে, তবে কিছু ঘর, ছোট ছোট কিছু ঘর এখনো বানানো আছে। মূল বিষয় ছিল উহুদ যুদ্ধে যখন মুসলমানদেরকে এই কাফেররা মারলো এবং 70 জন মুসলমানকে শহীদ করে দিচ্ছে, এরপরে উহুদ যুদ্ধ থেকে তারা মক্কায় যখন আবার চলে গেছে, চলে যাওয়ার পরে আবু সুফিয়ান সে সবাইকে একসাথে জমা করছে, জমা করে বলে যে আমরা উহুদ যুদ্ধে তো মুসলমানদেরকে মারছি, মারার পরে এদেরকে
যতটুকু শাস্তি দেওয়া দরকার দিছি, কিন্তু মুসলমান তো এখনো মদিনায় আছে, এরা তো মদিনার মধ্যে এখনো অবস্থান করছে। আমরা একটা কাজ করি, চলো এই মক্কা থেকে গিয়ে মদিনায় গিয়ে মুসলমানদের বাড়ি ঘর মানুষ যা পাবো সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসবো। এই মক্কায় বসে তারা এই প্ল্যান করলো। দেখছেন কত বড় শত্রু, কোথায় মক্কা আর কোথায় মদিনা, 450 কিলোমিটার দূর। এখান থেকে যাবে, গিয়ে মদিনাবাসী বা মুসলমান যারা আছে তাদের সবাইকে ধ্বংস করে দিয়ে এরপরে চলে আসবে। তখন তাদের পরামর্শে একটা সিদ্ধান্ত হইল যে আমরা একা একা তো এই কাজ করতে পারবো না, আবার আমরা মক্কা, আমরা তো অনেক দূরে আছি, কোন জায়গা দিয়ে আগুন জ্বালাইলে ভালো হবে এটা তো আমরা ভালো চিনবো না। এক কাজ করা যায়, মক্কা থেকে মদিনা পর্যন্ত মাঝখানে যত ধরনের মানুষ বসবাস করছে, যত গোত্র, যত সম্প্রদায়, সবাইকে সাথে নিয়ে একযোগে আমরা মদিনার মধ্যে হঠাৎ করে হামলা করব। তাহলে রাস্তাঘাটও চেনা হয়ে যাবে, রাহবার পাওয়া যাবে, স্থানীয় লোক পাওয়া যাবে, এবং মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে খতম করে দেওয়া শেষ সহজ হয়ে যাবে। এই পরামর্শে সিদ্ধান্ত হয়ে উহুদ যুদ্ধ থেকে যাওয়ার পরে পরের বছর তারা সবাই একসাথে আসছে মদিনায়, যে মুসলমানদের উপর আক্রমণ করবে। এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করলেন, আমরা এখন কি করব? আমাদের মুসলমান আছি আমরা মাত্র কয়েকজন, কারণ এটা 4র্থ হিজরিতে, নবীজি মদিনায় যাওয়ার পরে মাত্র 4 বছর পরে এই ঘটনা। তখনও তো ইসলাম পুরাপুরি প্রচার হয় নাই, পুরাপুরি সব দেশে ছড়ায়া যায় নাই। তো নবীজি মশওয়ারা করলেন যে এখন কি করা যায়। সাহাবায়ে কেরাম মশওয়ারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই সময় আমরাও সবাই মদিনা থেকে বের হয়ে যাই আর তারাও আসে, একটা ময়দানে একত্রিত হয়ে যায়, আমাদের মনে হয় এত ক্ষমতা নাই যে ওদের সাথে আমরা পারবো। তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ করা যায়? এক সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের মধ্যে, আমাদের নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যিনি হায়াত পেয়েছিলেন, প্রায় 200 বছর হায়াত পেয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। ওনার বয়স অনেক বেশি ছিল। তো উনি যেহেতু একটু বুড়া মানুষ, প্রায় 100-র উপরে তখন বয়স ওনার, তো ওনার অভিজ্ঞতা আছে। উনি বলেন কি, ইয়া রাসূলুল্লাহ, একটা বুদ্ধি আমার কাছে আছে, আমরা সবাই মদিনার ভিতরেই থাকব, একটা পাহাড়ের পাশে আমরা আশ্রয় নিব, পাহাড় থাকবে আমাদের পিছনে, এমন পাহাড় যেই পাহাড়ের উপর দিয়ে তারা আসতে পারবে এমন ক্ষমতা তাদের থাকবে না। এই পাহাড়ের কাছে গিয়ে আমরা আশ্রয় নিয়ে ওই পাহাড়ের সামনের যে জায়গাটা থাকবে সেই জায়গা বরাবর আমরা সবাই মিলে আলাদা গর্ত খনন করব, পরীক্ষা খনন করব। এটাকেই বলা হয় হলো খন্দক। খন্দক মানে পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মশওয়ারায় রাজি হয়ে গেলেন। এই যুদ্ধের ঘটনা অনেক লম্বা। এই যুদ্ধের আরেকটা নাম হলো আহজাব। আল্লাহ তাআলা 21 পারায় একটা সূরাই নাযিল করছেন, সূরাতুল আহজাব। ওই সূরার মধ্যে এই যুদ্ধের পুরো ঘটনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো পুরো ঘটনা আমরা বলবো না, তাহলে তাফসীর অন্যদিকে চলে যাবে। মূল বিষয় যেটা, সেটা হলো সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন যে মক্কা থেকে রওনা হয়ে গেছে। এখন তারা যদি উঠে ঘোড়ায় সওয়ার হয়ে আসতে থাকে, অল্প কিছুদিনের মধ্যে, হয়তো 5 দিন 10 দিনের মধ্যেই তারা মদিনায় পৌঁছায় যাবে। কারণ ওই সময় তো রাত্রে বেলা তারা সফর করতো না, তারা এক জায়গায় আরাম করে 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 এরপরে মদিনায় পৌঁছতো। তো এই যে এতটুক সময়ের মধ্যে আমরা কিভাবে এই গর্ত খনন করব, নবীজি ভাগ করে দিলেন 10 জন 10 জন করে করে, যে এই 10 জন তোমরা 40 হাত খনন করবা, এরপরের 10 জন বাকি 40 হাত, এরপরের 10 জন বাকি 40 হাত। এইভাবে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা গর্ত খনন করার জন্য দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের জন্য আলাদা ঘর বানানো হয়েছে, নবীজির জন্য ঘর বানানো হয়েছে। সেই ঘরগুলো আজও পর্যন্ত মদিনায় সংরক্ষিত আছে। ওই ঘরগুলো মাটির ঘর। আল্লাহ তাআলা ওখানে গিয়ে দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন। যখন দাঁড়িয়েছিলাম তখন মনে পড়েছিল এই ঘটনাগুলো, আমাদের নবীজি কত কষ্ট করছেন। আমাদের নবীজি নিজে পর্যন্ত এই জায়গায় মাটি কাটছেন,
নবীজি নিজে গর্ত খনন করছেন এই জায়গার মধ্যে। তো গর্ত খনন করতে করতে এমন অবস্থা হয়েছে, একবার দেখা গেল একটা বিশাল বড় পাথর এই গর্তের মধ্যে, মানে মাটি একটু খনন করার পরে এই গর্তের মধ্যে একটা বিশাল বড় পাথর বের হয়েছে, অনেক বড় পাথর। এই পাথরটাকে যদি সরানো না যায়, তাহলে গবেষণা করে দেখা গেল গর্তের ওই পাশে যারা থাকবে তারা ঘোড়া চালিয়ে বা কিছু চালিয়ে এই পাথরের উপর দিয়ে এই পাশে চলে এসে আমাদেরকে আক্রমণ করতে পারে। এখানে এই পাথরটাকে তো সরাইতে হবে। সাহাবায়ে কারাম একজনের পরে একজন আসতেছেন, আঘাত করছেন, মারছেন, পিটাচ্ছেন, এত কিছু করছেন, কিন্তু এই বিশাল বড় পাথর, এই পাথর কেউ 1 ইঞ্চি পরিমাণ সরাইতে পারে নাই। ভাঙ্গা তো দূরের কথা। সাহাবায়ে কারাম একটা জামাত হয়ে, নবীজি তো আরেক জায়গায় কাজ করতেছেন, নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর চলে আসছে, এই পাথরকে আমরা কোনোভাবেই সরাইতে পারতেছি না, আমরা এখন কি করব? নবীজি তখন বললেন, কোথায় পাথর? বললেন, ওই জায়গায়, চলো। গেছেন নবীজি, হেঁটে হেঁটে গিয়ে ওই পাথরের সামনে দাঁড়াইছেন, দাঁড়িয়ে পাথরের দিকে তাকাইছেন। তাকানোর পরে উপর থেকে গর্তের মধ্যে নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পরে ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি এই গর্তের পরামর্শ দিয়েছিলেন, ওনাকে বললেন, সালমান, তোমার হাতে যে কোদালটা আছে, কোদালটা আমারে দাও তো। পাথর ভাঙবে কি দিয়ে? কোদাল দিয়ে। এটা কোনোদিন আকল, সাধারণ জ্ঞান বুদ্ধিতে বুঝে আসে? পাথর বলে কোদালটা দাও তো। সালমান, সাহাবায়ে কারাম তো অভ্যাস ছিল, নবীজি যা বলবে আমাদের বুঝে আসুক বা না আসুক এটাই সত্য, তাদের কথা থাকতো এমন। তারা নবীজির হাতে কোদাল দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোদাল হাতে নিয়ে প্রথম একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে দেখা গেল পাথর থেকে একটা নূর অনেক দূর পর্যন্ত চলে গেছে। নবীজি বললেন কি, এই যে নূর তোমরা দেখলা শুধু একটা নূর, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই নূর গিয়ে পারস্যের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ভিতর ঢুকে তা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। নবীজি আরেকটা আঘাত করলেন। এরপরে নবীজি বললেন, আমি আরেকটা নূর দেখলাম, যেই নূর দিয়ে ইতালির যে রোম আছে, রোম, এই রোম, এখন তো ইতালির রাজধানীর নাম হলো রোম, কিন্তু আগে এমন ছিল না। ইতালি, ফ্রান্স, পর্তুগাল, এই সব এলাকা জুড়ে পুরোটাকে বলা হয়তো রোম। তো নবীজি বললেন, এই নূর দিয়ে আমি দেখতে পাইলাম রোমের যে বাদশার বাড়ি আছে, সেই বাদশার বাড়ি আমার সামনে স্পষ্ট হয়ে গেছে। আরেকটা বাড়ি দিলেন, সেই বাড়ির সাথে সাথে এই পুরা বিশাল বড় পাথর টুকরা টুকরা হয়ে গেছে। এই টুকরা টুকরা হয়ে যাওয়ার সময় নবীজি বললেন, আমি দেখতাছি ইয়ামানের যে সনআ, ইয়ামানের একটা এলাকার নাম সনআ, ওই সনআ এলাকায় যে রাজা আছে, সেই রাজার রাজ দরবারে সবকিছু টুকরা টুকরা হয়ে গেছে। আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করতেছি, তোমরা এক সময় রোম বিজয় করবা, তোমরা এক সময় পারস্য বিজয় করবা, তোমরা এক সময় ইয়ামান বিজয় করবা। সব জায়গায়, সব রাজপ্রাসাদের উপরে একটাই পতাকা ঝুলবে, যেই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা লেখা থাকবে। তখন নবীজি যখন এই কথা বলছেন, মুনাফিক এক ধরনের মানুষ আছে না, যারা নবীজির সামনে এসে বলে, জি হুজুর, জি হুজুর, আপনি আপনি অনেক অনেক, আপনাকে অনেক ভালোবাসি, আপনার মতো মানুষ হয় না। এই মুনাফিকরাও সামনে দাঁড়ানোর পরে নবীজি তো এই কথা বলছেন, মুনাফিকরা আস্তে আস্তে ওই পাশে চলে গেছে। চলে গিয়ে একজন আরেকজনের বলে, মুহাম্মদের লোকজন যারা, এরা বাথরুম করার জন্য সময় পায় না, গর্ত খনন করতে করতে এরা স্বপ্ন দেখে যে রোমের রাজা দখল করবে। আল্লাহ তাআলা ওই খন্দকের জমিনে আজকের এই আয়াত নাজিল করে দিলেন। বললেন, দেখেন এবার তাফসিরে দেখেন, আল্লাহুম্মা, হে নবী, কুল, হে নবী, আপনি আপনার লোকদেরকে জানায়া দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আল্লাহই রাজত্ব দেওয়ার মালিক। কাকে আল্লাহ ক্ষমতা দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ তাআলা রাজত্ব দান করেন। এই রাজত্ব বলতে দেশের রাজত্ব উদ্দেশ্য,
আবার আমাদের প্রত্যেকেরই কিন্তু যার যার জায়গায় রাজত্ব আছে। আমাদের নিজেদের বাড়ির উপরে আমাদের রাজত্ব আছে না? নিজের পরিবারের উপরে রাজত্ব আছে, নিজের এলাকায় রাজত্ব আছে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় রাজত্ব আছে। আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর আল্লাহ যাকে চান তার থেকে রাজত্ব ছিনেন। কত মানুষ আছে ক্ষণে বাদশা ক্ষণে ফকির, তাই না? আজকে রাজা ছিল, এর পরের দিন মানুষের কাছে হাত পাততে হয়। আজকে রাজা ছিল, আজকে বড় মানুষ ছিল, এর কিছুদিন পরেই দেখা যায় পালায় পালায় চলতে হয়। এরকম কত উদাহরণ আমাদের সামনে আছে না? আছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, হে নবী আপনি জানায়া দেন, ওয়াত আইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন। ওয়াত জিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি দান করেন। এক ধরনের ইজ্জত হলো যেটা মানুষের চোখে ইজ্জত, আসলে সেটা ইজ্জত না, আসলে এটা বেইজ্জতি। ওই ইজ্জতের কথা এখানে বলা হয় নাই। যেমন পুলিশকে মানুষ কতক্ষণ পর্যন্ত ইজ্জত করে? যতদিন তার চাকরি আছে। যখন চাকরি শেষ, এরপরে আর কেউ ইজ্জত করে? আর কেউ তার দিকে তাকায়, তার প্রতি খেয়াল করে? কিছুই নেই। আসল ইজ্জত হলো যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়, বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়, যে তুমি তাকে সম্মান করো, তুমি তাকে ভালোবাসো। আরেক ধরনের ইজ্জত হলো এই বিভিন্ন অনলাইন আবি জাবির মাধ্যমে নিজেরে কিভাবে ফেমাস করা যায়, নিজেরে কিভাবে আরো প্রচার করা যায়, এইভাবে ইজ্জত তালাশ করা। কেউ যদি ইজ্জত নিজে তালাশ করে, আল্লাহ তাআলা তাকে ইজ্জত দেন না, আরো বেইজ্জতি দান করেন। এটা নিয়ম। ইজ্জত নিজে তালাশ করা নাই। ইজ্জত এমন একটা জিনিস, এর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্যে কাউকে বাছাই করে আল্লাহ ইজ্জত দান করেন, কাউকে আল্লাহ গোপন রাখেন, কাউকে আল্লাহ তাআলা প্রকাশ করেন না, তাকে গোপন রাখেন, যত বেশি গোপন রাখা যায়। আমাদের অবস্থা হলো একজন বড় আলেম, বড় দিনদার মানুষ, বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা, কিন্তু লোকটা, এই জমানায় নতুন শব্দ আসছে ভাইরাল। ভাইরাল না, প্রসিদ্ধ না, অনলাইনে মানুষ তাকে চিনে না। দেখবেন ওই লোকের বয়ান শোনার জন্য মানুষ আসে না। উনি অনেক বড় আল্লাহওয়ালা, উনি অনেক বড় ব্যক্তি, কিন্তু তার বয়ান শোনার জন্য আসে না। বরঞ্চ উনি যখন বয়ানে বসেন তখন আর উঠে চলে যায়। কিন্তু আরেকজন যে হয়তো কিনা ওইভাবে প্রসিদ্ধ না, এই প্রসিদ্ধ ওইভাবে এলেম কালামে অত মজবুত না, তার জন্য দেখবেন মানুষ দৌড়াইতে থাকে। এরকম হয় না? এরকম আমাদের সমাজে অনেক উদাহরণ আছে। কত যে উদাহরণ, এর কোনো অভাব নাই। যে একজন বড় প্রসিদ্ধ কেউ আসবে, এবার সে যেমনই হোক, যেমন তফকারি হোক, তার কাছে যাইতে হবে। আমি একদিন নৌকা ঘাট দিয়ে আসতেছি, আগে তো মালিক ভিন্ন ছিল, তো ওখানে এক ছেলে বসতো নৌকা ঘাটে। আমারে তাফসীর করতে আসতেছিলাম মাগরিবের পরে, বলে আজকেও আপনার তাফসীর করতে হবে? বললাম কি ব্যাপার, আজকে তাফসীর করতে হবে মানে? এই যে এই জায়গায় তো আবু তাহা আদনান সাহেব আসতেছে, আপনি উনারে দেখা বাদ দিয়ে আপনি তাফসীর করতে চলে যাচ্ছেন। আরে ভাই, আবু তাহা আদনান সাহেব অনেক বড় মানুষ, তাই বলে কি আমি আমার তাফসীর বাদ দিয়ে দিব? এটা কোন ধরনের কথাবার্তা? না, উনি অনেক ভাইরাল তো এই জন্য বললাম। ভাইরাল মানুষের জন্য আমার তাফসীর বাদ দিয়ে দিতে হবে? এটা একটা গল্প শোনাইলাম আপনাদেরকে, যে দেখেন মানুষের মেজাজের মধ্যে কতটা এই ভাইরাল, এই প্রসিদ্ধ, শোহরত, এগুলার পিছনে এত, যে কোরআনের তাফসীর বা দ্বীনি কাজ, জরুরি কাজ, এগুলোর পিছনেও মানুষ ছুটবে না। দেখা যায় প্রসিদ্ধ অন্যদিকে, বাস ওদিকে যাচ্ছে না। না, অত ইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জত দান করেন। এবার কাউকে আল্লাহ তাআলা গোপন রাখছেন বলে তাকে বেইজ্জতি করতে হবে, তাকে দাম দেওয়া যাবে না, তাকে অবহেলা করতে হবে, এটা কোশ্চিনকালে এই ধরনের কাজ করা উচিত না। বিষয়টা বুঝে আসে? আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতেই সবকিছুর কল্যাণ। আল্লাহর হাতে কোনো অকল্যাণ নাই, আল্লাহর হাতে সব কি কল্যাণ। আমি যদি বিপদের মধ্যে থাকি, দেখবো এই বিপদের মধ্যেই আমার জন্য কল্যাণ আছে। আর আমি যদি আরামে থাকি, সুখে থাকি, এর মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? কল্যাণ রাখছেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। এরপরে আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দেখেন আল্লাহ তাআলা বলেন, আরে আমি তো রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেই, আর দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই। আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে বোঝাচ্ছেন। নিয়ম তো হলো রাত আর দিন,
তাহলে দিন 12 ঘন্টা থাকবে, রাত 12 ঘন্টা থাকবে। এটাই তো হওয়া উচিত স্বাভাবিক নিয়ম অনুযায়ী। কিন্তু এই যে আজকে এশার নামাজ ঘোষণা হলো কয়টা থেকে? 7:30টায় হবে। 5-6 মাস পরে দেখবেন মাগরিবের নামাজ হবে 7টা বাজে, 6:30 বাজে, তাই না? এরকম হয়ে যাবে না? এই যে সময় বাড়তে থাকবে। এখন মাগরিবের নামাজ আমরা আযান দেই কয়টায়? 5:35-এ। কয়েকদিন পরে যখন এই যে গরমকাল আবার আসবে, শীতকাল গিয়ে গরমকাল আসবে, তখন আসরের নামাজ হবে 5:30টায়। এখন মাগরিবের নামাজ পড়ি 5:30টায়, তখন আসরের নামাজ কখন পড়বো? 5:30টায়। এই যে দেখেন, রাতকে দিনের মধ্যে ঢুকানো আর দিনকে রাতের মধ্যে ঢুকানো। কয়েক বছর আগে আমরা সাহারির জন্য রমজান মাসে উঠে যেতে হয়তো 3টা বাজে, 3:15 বাজে, কিন্তু এখন তো সাহারির শেষ সময় থাকে 4:45 পর্যন্ত। 4টা, 4:15 দিকে উঠলেই সুন্দর মতো সাহারি খাওয়া যাবে। এই যে দিনকে আল্লাহ তাআলা কি করছেন? রাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই। এই কাজ করার ক্ষমতা আর কারো আছে? তাহলে মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই রোম বাদশাদের উপরে বিজয় দান করতে পারবেন না? এই মদিনাওয়ালাদেরকে আল্লাহ তাআলা ওই রোম, পারস্য, ইয়ামান এই সমস্ত জায়গায় ঢুকাতে পারবেন না? রাতকে দিনের মধ্যে ঢুকানো এত কঠিন জিনিস, সেই কঠিন জিনিস আমি সহজে করে ফেলতেছি, আর এরা বলে যে এটা পারবে না। এই জন্য মুনাফিক জাতি যারা যারা সামনে সামনে অনেক ভক্তি দেখায়, পিছনে তারা চক্রান্ত করে, তাদের চক্রান্ত কতটা মারাত্মক, যে কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। দেখছেন, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আল্লাহ বলেন আমি জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করি। মুরগি জীবিত না, তার থেকে বের হয় ডিম, সেটা মৃত। আবার ডিম মৃত, কিন্তু এর থেকে বের হয় কি? জীবিত। আল্লাহ বলেন আমি জীবিত জিনিস থেকে মৃত আর মৃত জিনিস থেকে জীবিত জিনিস বের করি। যত প্রাণী আছে দুনিয়াতে তৈরি হচ্ছে, সমস্ত প্রাণী তো নাপাক ফোঁটা, নাপাক পানি থেকে তৈরি হচ্ছে। তো নাপাক পানি যেটা, এটা যদি এমনি পড়ে যায়, কোথাও নষ্ট হয়ে যায়, তাহলে সেটা শেষ, সেটা মৃত। কিন্তু এটাই যদি কোনো জায়গায় রেহেমের মধ্যে যায়, তাহলে আল্লাহ সুন্দর জীবিত মানুষ ওখান থেকে বের করে দেন। তাহলে আল্লাহ তাআলা কত কুদরত ওয়ালা না? এরপরে আল্লাহ বলেন এই যে এটাই হলো আসল জায়গা, ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে হিসাব ছাড়া তাকে রিজিক দান করি। এই জন্য আল্লাহ রসুল হযরত মুআজকে বলে দিচ্ছেন যে মুআজ, তুমি এই আয়াতটা বেশি বেশি পড়ো। ঋণের বোঝা থাকলে আল্লাহ তাআলা এই যে হিসাব ছাড়া তোমার রিজিক দান করতে থাকবেন। বিশেষ করে আমরা যখন একটা সবক দেই, আমরা যখন টাকা কামাই করব, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, বাকরি করব, আমার মূল মাথায় থাকবে আমি টাকা পয়সা যদি আল্লাহ আমাকে দান করে, আমি টাকা পয়সা দ্বারা আমি দ্বীনের খেদমত করব, আমার যতটুকু সামর্থ্য আছে। তাহলে দেখবেন এই টাকা পয়সা কামানোর মধ্যেও বরকত থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি সহায় সম্পদ দান করবেন, জায়গা জমি বেশি দান করছেন, আরো বেশি সম্পত্তি দান করছেন, তারা নিয়ত করবেন যে আমাকে আল্লাহ তাআলা সম্পত্তি ভালো মতো দান করলে বা অনেক বেশি দান করলে আমি আমার সম্পত্তির একটা অংশ মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়ে চলে যাব, যাতে আমি কবরে চলে গেলে আমি সওয়াব পেতে থাকি। এরকম ভাবে যদি নিয়ত করে করে আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারি, তাহলে অপচয়ের চিন্তা আমার মাথায় আসবে না। যখন গান বাজনার জন্য চাঁদা চাইতে আসবে, তখন আমি বলে দিতে পারবো আমি তো টাকা এই গান বাজনার জন্য কামাই করি নাই, এই জুয়া খেলার জন্য তো আমি টাকা কামাই করি নাই, আমি তো টাকা কামাই করছি মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের জন্য, দ্বীনের রাস্তার জন্য, এতিম মিসকিনের জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য তো গান বাজনার জন্য আমি টাকা পয়সা কামাই করি নাই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা